আমি মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সারা বাংলাদেশের সমস্ত প্রশাসনকে বলতে চাই, মনে রাখবেন আমাদের মা বোনের ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে। এই বাংলাদেশের 16 কোটি মানুষের একটাই আকুল আবেদন, ধর্ষণের সাথে যারা সম্পৃক্ত হবে অবশ্যই তাদেরকে ওপেন স্টেডিয়ামের মধ্যে এনে মাইকিং করে, পোস্টার করে, ব্যানার করে তাদেরকে সরাসরি সমস্ত জাতির সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, যেন আর কোনো মা বোন এইভাবে লাঞ্ছিত না হয়, নৃশংসভাবে হত্যা না হয়। আমরা চাই কি চাই না? কথা বলেন, আর আওয়াজ দিয়ে বলেন, চান কি চান না? একজনকে যদি এভাবে শাস্তি দেওয়া হয় তাহলে আমরা আশা করতে পারি আর কেউ এই সাহস করবে না। এই ব্যভিচারের ব্যাপারে কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না, তোমরা জিনার কাছে যেও না। জিনা করিও না বলেন নাই, জেনার কাছে যেও না বলেছেন, জেনার নিকটে যেও না। জেনার নিকটে যাওয়া মানে কি? যেই কাজটা জেনার প্রতি তোমাকে আহ্বান করবে, ব্যভিচারের দিকে তোমার খেয়াল নিয়ে যাবে, তোমার ধ্যানকে নিয়ে যাবে, তোমার চিন্তাকে ব্যভিচারের দিকে নিতে চাইবে, কারণ নফসে আম্মারা, শয়তান সার্বক্ষণিক তোমার সাথে লেগে আছে। সেজন্য তোমাকে এক নম্বরে যেটা করতে হবে, তোমাকে বেগানা নারীর সান্নিধ্যে যাওয়া বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে বন্ধ করতে হবে? তুমি ফেসবুকে বেগানা নারীর সাথে সম্পর্ক ছেড়ে দাও, তুমি টেলিভিশনে বেগানা নারীর পর্দায় তাদের নাটক সিনেমা দেখা বন্ধ করে দাও, তুমি ইন্টারনেটের মধ্যে খারাপ বিষয় দেখা বন্ধ করে দাও, তুমি তোমার এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ নিচু করে হাঁটো, এটা রাস্তার একটা হক। বলে হুজুর এগুলো কেন করতে হবে? কারণ হাদিসে পাকের মধ্যে আছে, যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়ে যায়, জেনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, যেই মুহূর্তে সে ব্যভিচারের সাথে সম্পৃক্ত হয়, তার ভিতর থেকে ঈমান এমন ভাবে বের হয়ে যায়, আকাশের মধ্যে যেইভাবে মেঘ ঝুলে থাকে সেভাবে তার ভিতর থেকে ঈমান বের হয়ে আকাশে ঝুলে থাকে। যেই মুহূর্তগুলো তুমি ব্যভিচারের সাথে লিপ্ত রয়েছো, যে চোখের জানা, হাতের জানা, কল্পনার জানা, চিন্তার জানা, কানের ব্যভিচার, তুমি কান দিয়ে ব্যভিচারের কথা শুনছো, অন্যায়ভাবে কোনো বেগানা নারীর সাথে কথা বলছো, তার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ, চোখ দিয়ে তাকে দেখছো, হাত দিয়ে তাকে ধরছো, পা দিয়ে তার দিকে যাচ্ছ। বিয়ের আগে তুমি যদি এই ধরনের কোন নারীর কাছে গিয়ে থাকো, শুনে থাকো, দেখে থাকো, হাদিস অনুযায়ী সেই মুহূর্তগুলোতে তোমার ভিতর থেকে ঈমান বের হয়ে গেছে। সেই সময় যদি তুমি মারা যাও তাহলে তুমি বেঈমান হয়ে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা?